مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب أرواحنا وطبيبنا وطبيب رب قلوبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي بمكة مباركا وهدى للعالمين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه متفق عليه. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا নবী আপনার ভালোবাসায় আল্লাহ খুশি হয়ে যায়। নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। আল্লাহুম্মা وعلى آل سيدنا সকলে একটু মুহাব্বত জিকির করে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখোটি শুকর ও সুজুদ আদায় করছি যে মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে পৃথিবীর সমস্ত ব্যস্ততাকে উপেক্ষা করে পবিত্র জিলকদ মাসের তৃতীয় জুমায় আল্লাহ পাকের মহান হুকুম সালাতুল জুমআ আদায় করার উদ্দেশ্যে সুস্থ শরীরে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيمك بسلطانك شكرا لك আল্লাহ লাখোটি দুরূদ ও সালাম পেশ করছি আল্লাহ সৃষ্টি করার মতো আকর্ষণ বিশ্ব সভার সভাপতি সকল রাসূলগণের মাথার তাজ শামসুল হিদায়া বদরুদ দুজা সাইয়্যিদুস সামালাইন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন আফতাব নবুওয়াত শাহনশাহ রিসালা সরকার দো জাহান সুলতান মদিনা হুজুর আকরাম নূরে মুজাসসাম নূরুন আলা নূর ইমামুনা ওয়া হাবিবুনা ওয়া খুদওয়াতুনা ওয়া রাসূলুনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, আমরা আজকে যে সময়টায় মসজিদে আসলাম ঠিক একই সময়ে সারা বিশ্বের জমিন থেকে হাজারো হাজারো লাখো লাখো মুমিন ও মুসলমান রবের দিদারের আশায় প্রিয় নবী রওজা মুবারকে হৃদয় নিংড়ানো সালাতু সালাম জানানোর আশায় কেউ বা মক্কাতুল মুকাররমার পথে, কেউ বা মদিনাতুল মুনাওয়ারার পথে, আমরা যারা এখনো আল্লাহ পাকের এই মহান হুকুম হচ্ছে বাইতুল্লাহ আল্লাহ পাকের ঘরের জিয়ারত যারা এখনো করতে পারি নাই, প্রিয় নবী রওজা মুবারক নিজের স্বচক্ষে যারা এখনো দেখতে পারি নাই, আল্লাহ পাক যেন অচিরেই আমাদেরকে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার তৌফিক দেয় বলে আমিন। আল্লাহ পাক এই বছর যারা হজ্জে বাইতুল্লাহ করার নিয়ত করেছে আল্লাহ পাক যেন প্রত্যেকের হজকে সহজ করে দেয় বলে আমিন। প্রত্যেকের পক্ষ থেকে আল্লাহ পাক যেন হজ্জে মাবরুর কবুল করে নেয় বলে আমিন। প্রিয় হাজিরিন, আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো হজ। ইসলামের যে 5টি রুকুন আমরা জানি, এই 5টি রুকুনের মধ্যে অন্যতম একটি রুকুন যার নাম হলো হজ। এই হজের আবিধানিক অর্থ যদি আমরা বলি, আবিধান যারা অভিধান বেত্তা তারা আবিধানিক অর্থে লেখেন কসদু শাইইল আযীমিল ফাখীর। হজটা হলো আজিমুশ শান কোন বিষয় বা বস্তু অর্জনের সংকল্প করা, ইচ্ছা করা। কিভাবে আজিমুশ শান? মানুষ যখন প্রিয় নবীর রওজা মুবারকের সামনে দাঁড়ায় আর দুইটা চোখ বন্ধ করে প্রিয় নবীর রওজা মুবারকে সালাতু সালাম জানায়, কেমন জানি মানুষের শরীরের পশম দাঁড়িয়ে যায়। আমরা যখন মিলাদে রাসূলকে সালাম জানাই, যদি মনে মনে চোখ বন্ধ করে চিন্তা করি আমরা রওজা মুবারকের সামনে দাঁড়ানো আছি, আমরা সালাম দিচ্ছি, প্রিয় নবী আমাদেরকে দেখতেছেন,
সালামের জবাব দিচ্ছেন, যাদের সেই কান আছে তারা সেই কান দিয়ে রাসূল করিমের সালামের সেই জবাব নিজ কানে শুনে বলি সুবহানাল্লাহ। আজিমুশ শান আল্লাহর ঘর খানে কাবার সামনে যখন মানুষ দাঁড়িয়ে যায়, খানে কাবার দিকে যখন মানুষের দুই চক্ষু তাকায়, হাদিস শরীফে দেখলাম মানুষ সর্বপ্রথম খানে কাবার দিকে যখন নজর দেয়, এই নজরটা পড়ার সাথে সাথে মানুষ তার জবান দিয়ে যত দোয়া করে রব্বে কারীম সমস্ত দোয়াগুলো কবুল করে সুবহানাল্লাহ। এজন্য বলা হয়েছে আজিমুশ শান, কোনো কিছুর সংকল্প করা, কোনো কিছুর ইচ্ছা করা, এটার নামই হলো হজ। বলে সুবহানাল্লাহ। তো পারিভাষিক সংজ্ঞায় ফতোয়া শামীর মধ্যে একটা ইবারত এসেছে যে হজটা আসলে কি। ফতোয়া শামীর মধ্যে দ্বিতীয় খণ্ডের মধ্যে উল্লেখ করা হয়েছে জিয়ারাতু মাকানিন মাখসুস ফি জামানিন মাখসুস বিআমালিন মাখসুস। বলেন সুবহানাল্লাহ। হজটা হলো এমন একটা বিষয় আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে নির্দিষ্ট একটা সময়ে, নির্দিষ্ট কিছু জায়গায়, নির্দিষ্ট কিছু নিয়মে, নির্দিষ্ট কিছু কাজ সম্পন্ন করার নামই হলো হজ। সুবহানাল্লাহ। হজ কি পুরো মাস করা যায়? বছরের যে কোনো সময় করা যায়? যে কোনো সময় যেটা করা যায় তার নাম হলো উমরাহ। তার নাম কি? উমরাহ। কিন্তু হজ নির্দিষ্ট একটা সময় আছে। জিলকাদ হজ আরবি মাসের সর্বশেষ যে মাস, সেই মাসের নির্দিষ্ট তারিখ ৮ তারিখ থেকে ১২ তারিখ অথবা ১৩ তারিখ পর্যন্ত নির্দিষ্ট জায়গায়, যেমন হজের মূল কেন্দ্রবিন্দু হলো মক্কাতুল মুকাররমা, খানে কাবা। খানে কাবাকে কেন্দ্র করে খানে কাবার সাথে সংশ্লিষ্ট কিছু জায়গা, যেমন আরাফার ময়দান, যেমন মিনা, যেমন মুজদালিফা, যেমন সাফা মারওয়া, এই নির্ধারিত জায়গাগুলোতে নির্ধারিত দিনে নির্ধারিত কাজগুলো নির্ধারিত নিয়মে সম্পন্ন করার নামই হলো হজ। বলে সুবহানাল্লাহ। তবে হুজুর তাহলে রোজা মুবারক, হ্যাঁ হ্যাঁ হজ তো আপনি করবেন, কিন্তু হজ কবুল কিভাবে হবে? হজ কবুলের গ্যারান্টি হবে মদিনাতুল মুনাওয়ারা। সুবহানাল্লাহ। রাসূল আমাদের এখন তো দেশের মধ্যে ফতোয়ার অভাব নাই, বলে মক্কাতুল মুকাররমায় গিয়ে হজ করে চলে আসতে চলে, মদিনায় যাওয়ার প্রয়োজন নাই। হায় হায়, আমাদের ঈমান হলো মদিনা, আমাদের ঈমান হলো মদিনা। আমরা যদি মদিনাতুল মুনাওয়ারায় না যাই, রাসূল আমাদের মদিনাতে গিয়ে যদি জিয়ারত না করি, তো হজটা কবুল হয় কিভাবে? কারণ হজ যার সুপারিশে কবুল হয় তিনি তো কামলেওয়ালা মদিনাওয়ালা। এজন্য হজ করবেন মক্কায়, কবুল করাবেন মদিনায়। হজ যাবেন মক্কায়, কবুল করাবেন মদিনায়। এজন্য মদিনায় যাওয়ার প্রয়োজন আছে না নাই? আমরা মদিনায় অবশ্যই যাব, সম্ভব হলে আগে যাব, না হয় পরে যাব। কিন্তু হজ এমন যেন না হয় খানে কাবায় গেলাম, মুজদালিফায় গেলাম, আরাফায় গেলাম, মিনায় গেলাম, সাফা মারওয়ায় গেলাম, মদিনায় যাওয়ার প্রয়োজন নাই। এমনটা যদি হয় সে কি ইমানদার না বেঈমান? বলবেন হুজুর ফতোয়ায় তো সে বেঈমান হয় না। ফতোয়ায় বেঈমান হওয়ার প্রয়োজন নাই, মদিনায় কেউ না গেলে সে বেঈমান হবে না। কিন্তু ঈমানের ঘাটতিটা আছে না নাই? আছে। এজন্য আমাদের সমস্ত ইবাদত কবুল হওয়ার সাবিকাত কিন্তু মদিনা ওয়ালা। সম্মানিত হাজির করতেছিলাম, হজ সর্বপ্রথম খানে কাবা কে জিয়ারত করেছে আমরা হজের কিছু পটভূমি আগে আলোচনা করি, তারপরে না হয় আগামী জুমায় হজের মাসাইল আমরা শুনবো। বিভিন্ন রেফারেন্স আমরা পাই খানে কাবা সর্বপ্রথম জিয়ারতকারী কে ছিলেন। এই প্রশ্নের জবাবে এক বর্ণনায় এসেছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাইয়্যিদনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাকের পক্ষ থেকে সাইয়্যিদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জান্নাত থেকে দুনিয়াতে পাঠানো হলো, দুনিয়াতে আসার পর আল্লাহ পাকের হুকুমে সাইয়্যিদনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু নির্দেশনা দিয়েছেন যে আপনি এইভাবে খানে কাবাকে জিয়ারত করুন, তাওয়াফ করুন। ওই রেফারেন্স অনুযায়ী, এই বর্ণনার সূত্র অনুযায়ী সর্বপ্রথম বাইতুল্লাহ জিয়ারত যিনি করেছেন তিনি হলেন আমাদের আদি পিতা। আমাদের আদি পিতার নাম কি? সাইয়্যিদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি সর্বপ্রথম বাইতুল্লাহ জিয়ারত করেছিলেন। সুবহানাল্লাহ।
এরপরে বাইতুল্লাহ নির্মাণ করেছেন কে? সর্বপ্রথম বাইতুল্লাহ কে নির্মাণ করেছেন? অনেকগুলো বর্ণনা পাওয়া যায়, তবে সহিহ বর্ণনা যেটা আমরা পেলাম সেটা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই ঘরের প্রথম নির্মাতা। কিন্তু হযরত আদম আলাইহিস সালাম তারও আগে আল্লাহ পাকের হুকুমে ফেরেশতা কর্তৃক ডিজাইন দেওয়া, ফেরেশতা কর্তৃক নির্ধারিত জায়গায় খানে কাবার ভিত্তিপ্রস্তর করেছিলেন হযরত আদম আলাইহিস সালাম। কিন্তু যখন এখানে কাবাটা নূহ আলাইহিস সালামের সময় আল্লাহ পাকের পক্ষ থেকে যখন ওই জাতির উপর আযাব আসলো, খানে কাবার ভিত্তিপ্রস্তর নরবর হয়ে গেল, তখন দ্বিতীয়বার আবার সংস্কার করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সর্বপ্রথম মুসলমানদের জন্য ইবাদতের ঘর হলো খানে কাবা। আমরা অনেক সময় অনেকে ভুল করি, আমরা বলি বাইতুল মুকাদ্দাস আমাদের প্রথম কিবলা। না, এই তথ্যের মধ্যে একটু গড়বড় আছে। আমাদের ইবাদতের সর্বপ্রথম ঘর হলো খানে কাবা। দলিল কি? দলিল হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের মধ্যে 96 নম্বর আয়াত আল্লাহ বলেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, ইন্না আউওয়ালা বাইতিন wudi'a লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ বলেন, নিশ্চয়ই মানব জাতির জন্য সর্বপ্রথম যে ঘর প্রতিষ্ঠিত হয়েছিল তা তো মক্কায়, মানে মক্কায়। মক্কায় মানে মক্কায় যে ঘরটা নির্মাণ করা হয়েছিল সেই ঘরটা ছিল বরকতময়, বিশ্ব জগতের জন্য দিশাই। বিশ্ব জগতের জন্য কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খানে কাবা এমন একটা জায়গায় নির্মাণের হুকুম দিলেন। আল্লাহ পাক এমন একটা জায়গাকে সোর্স করলেন যেটাকে বলা হয় পৃথিবীর নাভি। খানে কাবা থেকে পৃথিবীর উত্তর মেরু যতটুকু, দক্ষিণ মেরু যতটুকু, পূর্ব মেরু যতটুকু, পশ্চিম মেরু যতটুকু, ঠিক খানে কাবার বরাবর উপরে আসমানের মধ্যে বাইতুল মামুর। খানে কাবা বরাবর আরশ আজিমের বরাবর নিচে যদি আসে বাইতুল মামুর, বাইতুল মামুর থেকে সরাসরি নিচে যদি আসা হয় খানে কাবা। খানে কাবা মুসলমানদের ইবাদতের প্রাণ কেন্দ্র। আমরা মুসলমানরা বাংলাদেশ থেকে কোন দিকে ফিরে নামাজ পড়ি? পশ্চিম দিকে। কেন আমরা পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ি? এটার উত্তর হওয়ার কথা ছিল কাবা যেদিকে আমরা সেদিকে ফিরে নামাজ পড়ি, কারণ কাবাতুশ শরীফাতে আমরা নিয়তের মধ্যে পড়ি। এখন তো আমার নতুন প্রজন্ম নিয়ত জানে না, নিয়ত জানবে কোথা থেকে? এখন আমরা যখন আরবিতে নিয়ত শিখেছিলাম, ওই নিয়তের মধ্যে কাবাতুশ শরীফাতে আছে কিনা? আছে। কাবাতুশ শরীফাতে আমরা বাংলাদেশ থেকে খানে কাবা পশ্চিম দিকে বিদায়, আমাদের কিবলা পশ্চিম হয়ে যায়, কিন্তু আমাদের কিবলা আসলে কাবা। পৃথিবীর কাবা শরীফের দক্ষিণ দিকে যারা অবস্থিত তাদের কিবলা কোন দিকে? উত্তর দিকে। যারা পূর্ব দিকে তাদের কিবলা পশ্চিম দিকে, যারা পশ্চিম দিকে তাদের কিবলা পূর্ব দিকে। মূল বিষয় হচ্ছে কিবলাটা হলো কাবা। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোনো বিষয় নয়। কাবা যেদিকে আমাদের কিবলাও সেদিকে। কাবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বরকতময় কেন করলেন? এত বরকতময় কেন করলেন? কাবা শরীফটা এত বরকতময় হওয়ার অন্যতম কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা বিশ্বের মুসলমানদের ভাতৃত্ব বজায় রাখার জন্য, সারা বিশ্বের মুসলমানদেরকে ইবাদতে এক জায়গায় একত্রীকরণের জন্য, সারা বিশ্বের মুসলমানদের ভেদাভেদ করে যেন এক কাতারে দাঁড়িয়ে একসাথে আল্লাহু আকবার জয়ধ্বনি দিতে পারে, একসাথে বলতে পারে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এখন বিষয়টা হলো এই যে লাব্বাইক প্রতিধ্বনি মুসলমানেরা দেয়, সারা বিশ্বের মুসলমান একসাথে লাব্বাইক প্রতিধ্বনি দেয়। খানে কাবার চত্বরে যখন মানুষজন তাওয়াফে যায়, তখন কি পুরুষ মহিলা ভেদাভেদ আছে?
ইয়া নাফসি শুরু করে দিবে। সকল মানুষ তার নিজের নফসকে নিয়ে সেই জায়গায় যখন পেরেশানি হয়ে যাবে, সেটাও একটা আলামত। মানুষ যখন খানে কাবাতে, মানুষ যখন তাওয়াফের মধ্যে চলে যায়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলা শুরু করে দেয়, কেউ কারো খবর রাখে না, কার কি অবস্থা কেউ খবর রাখে না। মানুষ যখন হাজরা আসওয়াদের মধ্যে চুপ করার জন্য যায়, কেউ তার বাবার খবর রাখে না, কেউ তার ভাইয়ের খবর রাখে না, কেউ তার মায়ের খবর রাখে না। হাজরা আসওয়াদ চুপ দেওয়ার জন্য কেউ কি বলে, বাবা আপনি যান, আমাকে ছাড়েন, আমি যাই, আপনি ছাড়েন। ওখানে একটাই প্রতিযোগিতা থাকে, মানুষজন কোন সময় হাজরা আসওয়াদকে চুপ খাবে। বলেন তো হাজরা আসওয়াদ এমন কি জিনিস যে এটার মধ্যে চুপ দিলে নিজের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। হাজরা আসওয়াদের আসলে কি মূল্য? হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই হাজরা আসওয়াদটা ছিল দুধের চাইতেও সাদা। নাযাল হাজরা আসওয়াদ মিনাল জান্নাহ, এই হাজরা আসওয়াদটা জান্নাত থেকে আনা হয়েছে। ওয়া হুয়া আশাদ্দু বায়াদান মিনাল লাবান, এটা দুধের চাইতেও সাদা ছিল। ওয়া ফাসাওয়াদাতহু খাতায়া বনি আদম, কিন্তু বনি আদমের গুনাহগুলো টেনে নিতে নিতে, গুনাহগুলো টেনে নিতে নিতে হাজরা আসওয়াদের কালার হয়ে গেল কালো। এজন্য এটার নাম দেওয়া হয়েছে কালো পাথর। আসওয়াদ মানে কালো, হাজর মানে পাথর, কালো পাথর এজন্য নাম দেওয়া হয়েছে। আসলে পাথরের মধ্যে চুমু দেওয়ার মধ্যে তেমন কোনো পণ্য নেই। রাসূল আরবি চুমু খেয়েছেন। রাসূল হযরত আলী কারামাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমি কখনোই এই পাথর চুমু খেতাম না যদি আমার নবী এই পাথর চুমু না খেতেন। আমার নবী চুমু খেয়েছেন, সুতরাং আর কোনো ফজিলতের প্রয়োজন নাই। আমার নবী চুমু খেয়েছেন, আমি চুমু খেয়েছি। আমার নবী চুমু খেয়েছে, কিয়ামত পর্যন্ত মানুষ চুমু খাবে। এটা হলো রাসূলের তারতিব, এটা হলো রাসূলের সুন্নাতের প্রতি ভালোবাসা। হজটা এমন এক বিষয় যে মানুষ হজ করতে চলে যায়, সে তার মনের মধ্যে একটাই জিনিস থাকে, আমি আমার রবের সন্তুষ্টি চাই, আমি আমার রবকে খুশি করতে চাই। যেভাবে রব খুশি হবে, যে তরিকায় করলে রব খুশি হবে, সেইভাবেই সেই তরিকায় আমি হজে যাই, হজ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খানে কাবাটাকে এমন বরকতময় করেছেন, এমন বরকতময় করেছেন, কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করে দিয়ে আল্লাহ পাক খানে কাবার চত্বরে মানুষজন যখন যাবে সেখানে আল্লাহ পাক তাকে পূর্ণ পবিত্র ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ পাক তাকে সম্পূর্ণ নিজের আমানতদারিত্বে নিয়ে নিয়েছেন। ওখানে খুন খারাপি করা নিষিদ্ধ ঘোষণা করা হয়ে যায়। ওখানে কেউ কাউকে গালি পর্যন্ত দিতে পারবে না, গালি পর্যন্ত দিলে তার কাফারা দেওয়া হবে। মানুষ যখন হজে যায়, শরীরের মধ্যে একটা মাসি যদি বসে, এই মাসিটাকে মারলেও তাকে এটার জন্য কৈফিয়ত দেওয়া লাগবে রবের দরবারে। শুধু তাই নয়, দুনিয়ার জমিনে এটার কাফারা দিয়ে দিতে হবে হজের মধ্যে। কথাটা বুঝতেছেন? একটা মাসি আপনার শরীরে বসছে, আপনি মাসিটাকে পর্যন্ত মারতে পারবেন না, না হয় কাফারা দেওয়া লাগবে। এটার নাম হলো হজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যারা হজ করতে পারি নাই, আমাদেরকে হজ করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। الله سبحانه وتعالى قرآن الكريم مكتشف ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين الله পাক বলেন, মানুষের মধ্যে সেখানে যাওয়ার সামর্থ্য যাদের আছে, কোন জায়গায় হজ যেখানে হয়, খানে কাবা পর্যন্ত যাদের আসা যাওয়ার ক্ষমতা আছে, মানে অর্থনৈতিক সামর্থ্য যাদের আছে, আল্লাহ বলেন তার উপর আমি হজকে ফরজ করেছি। যদি ওয়ান কাফারা যদি কেউ এই হজকে অস্বীকার করে বসে, হজকে না করে বা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, সে যেন জেনে রাখো আল্লাহ এই জগতের কোনো বিষয়ে অমুখাপেক্ষী নন, মুখাপেক্ষী নন। দুনিয়ার কোন মানুষের মুখাপেক্ষী কি আল্লাহ হতে পারে? আমরা সূরা ইখলাসের মধ্যে একটা ঘোষণা দিয়ে দিই, কুল আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি কি কারো মুখাপেক্ষী? এজন্য আল্লাহ বলেন যারা হজ করবে, যাদের উপর হজ ফরজ হবে, তারা হজ আদায় করবে। তো হজ আদায় করলে কি সওয়াব, না করলে কি গুনাহ, এটার সঙ্গে আমরা হাদিসগুলো যখন পড়বো তখন এক এক করে আমরা জানবো। সর্বপ্রথম
আমরা একটা হাদিস পড়ি, এই হাদিসটা আমরা অনেকেই জানি, কারণ অনেকগুলো কিতাবের শুরুতে হাদিসটা পাওয়া যায়, অনেকগুলো কিতাবের প্রথম অধ্যায়ের মধ্যে হাদিসটা পাওয়া যায়। عن ابن عمر رضي الله تعالى قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة وحج وصوم رمضان। ইসলামের 5টি রুকুন সম্পর্কে হাদিসের মধ্যে বলা হয়েছে, এর মধ্যে একটি রুকুনের নাম হলো হজ। এর মধ্যে একটি রুকুনের নাম, যেমন নামাজ, রোজা। নামাজ এবং রোজা ফরজ হওয়ার জন্য কোন শর্ত আছে? মুসলমান হইলেই হবে, শাহাদাত হইলেই হবে, তার উপর নামাজ এবং রোজা ফরজ হয়ে যাবে। কিন্তু হজ এবং যাকাত, হজ এবং যাকাত এই দুইটার জন্য কিছু শর্ত আছে। যাকাতের জন্য যাকাত দেওয়ার নেশাব হইতে হবে, যাকাত যে পরিমাণ সম্পদ হইলে যাকাত ফরজ সেই পরিমাণ সম্পদ হইতে হবে। হজের জন্য একই বিষয়, যাদের যাতায়াতের খরচ পরিপূর্ণ আছে, এখন হজ করার জন্য কত টাকা লাগে? এই বছর হজে যাবেন, ভিতরে এমন কেউ আছেন এই বছর হজে যাবেন? ভিতরে কেউ নাই। যাই হোক, বর্তমানে যারা হজে যাবেন মোটামুটি 7 থেকে 8 লক্ষ টাকা লাগে। এরপর হলো আপনার নিজের খরচ। আপনি যে 40 অথবা 45 দিন দেশ বাড়ির বাহিরে থাকবেন, আপনার পরিবার এই 40-45 দিন তাদের ভরণ পোষণ পরিপূর্ণ দিয়ে তারপর আপনার কাছে যদি 7 থেকে 8 লক্ষ টাকা থাকে, দেন আপনার উপর হজ খরচ হবে। এর আগ পর্যন্ত হজ আপনার উপর খরচ না। আপনি হজ করতে পারবেন, শুধু ফরজ হলে হজ করা লাগবে বিষয়টা এমন না। ফরজ না, কিন্তু আপনি মন চাইছে হজ করবেন, হজ করতে পারেন। ইবাদত নফল ইবাদত কি কারোর উপর করা আবশ্যক? কারোর উপর আবশ্যক না। আপনি যখন হজটা করবেন হয়তো ফরজ হজ করবেন না, কিন্তু সওয়াব আছে না নাই? সম্মানিত হাজিরিন, যাদের উপর হজ ফরজ না তারা হজ করবে সেটা ভিন্ন বিষয়, কিন্তু যাদের উপর হজ ফরজ, যাদের উপর হজ ফরজ, আবার বলছি যাদের উপর হজ ফরজ, তাদের মধ্যে থেকে যারা হজ না করে মৃত্যুবরণ করবে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আল্লাহ পাক বলে তাদের উপর আমার কোনো দায়-দায়িত্ব নাই, তাদের মৃত্যুর পর তাদের উপর আমার কোনো দায়-দায়িত্ব নাই। আল্লাহ পাক যদি এভাবে কথা বলেন বান্দার জন্য, রাসূল আরবি যদি আল্লাহর কোন বান্দার প্রতি খুশি না হয়ে যদি তিনি আল্লাহ হাবিব রাগ করে কোন উম্মতের প্রতি, তাহলে নামাজ এবং রোজা দিয়ে মানুষকে উপকার করে আপনার আমার জান্নাতে যাওয়া কি সহজ না কঠিন? কঠিন হয়ে যাবে। অনেকে বলে হুজুর এই বছর হজ ফরজ হয়েছে, ইনশাআল্লাহ দাঁড়িয়ে রাখি আর 1 বছর যাব, বলে না? শব্দটা উচ্চারণ করছে ইনশাআল্লাহ, কিন্তু মনে হয়েছে খারাপ। আপনি যে কালকে বাঁচবেন এটা গ্যারান্টি দিতে পারবেন? তা আপনি আগামী বছর দাঁড়িয়ে রাখবেন, এরপর হজে যাবেন, এই চিন্তা করলেন কিভাবে? এজন্য হজের মাসালা একটা মাসালা হলো হজ কি তাৎক্ষণিক ফরজ নাকি বিলম্বের অবকাশ আছে? সর্বসম্মতিক্রমে উলামায়ে জামহুর যে মত দিয়েছেন সেটা হলো হজ তাৎক্ষণিক ফরজ। হজ ফরজ হওয়ার সাথে সাথে হজ করা ফরজ, যে বছর হজ ফরজ হবে ওই বছরই হজ করা ফরজ। কিন্তু যদি হজ বাকি থেকে মৃত্যুর আগে যদি হজ করতে পারে ফরজ আদায় হয়ে যাবে। আল্লাহ না করুক যদি মৃত্যুবরণ করে আর হজটা বাকি থেকে যায়, তাহলে জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নেই। সম্মানিত হাজিরিন, পরিবারের 1 মাসের বা 40 দিনের খরচ কত হতে পারে? 1 লক্ষ টাকা। কি বলেন? হজের খরচ 8 লক্ষ টাকা, নিজের হাত খরচ আবার 1 লক্ষ টাকা। 8 লাখ, 1 লাখ, 9 লাখ, সংসার খরচ 1 লাখ, 10 লাখ। ঠিক আছে? ভুল হয়ে বলবেন 10 লক্ষ টাকা ক্যাশ যাদের আছে, আপনার উপরে হজ খরচ 10 লক্ষ টাকা ক্যাশ যাদের আছে, আপনার উপর হজ খরচ। এই হিসাবে যাদের উপর হজ খরচ, হজ করে ফেলবেন। আবার আমরা অনেকে ভুল করি, সেটা হলো আমরা উমরা করি। আমার উপর ফরজ হলো হজ, আমি করি উমরা, লাভ হবে? হাজারে উমরা কি হজ হবে?
1000 টাকা নফল নামাজ কি 1 টাকা ফরজ নামাজের সমান হবে? এই জায়গায় আমাকে আপনাকে বুঝতে হবে। যদি হজ ফরজ হয় হজ করতে হবে। হজের বিধান যদি কেউ লঙ্ঘন করে, একটা ফরজ বিধানকে লঙ্ঘন করলো। এক ওয়াক্ত নামাজ আপনার আমার উপর যেমনিভাবে ফরজ, আমরা তো হামাশায় আমাদের জীবন কাটিয়ে দেই। আপনার সাথে আমার সাথে জান্নাত পর্যন্ত অথবা কিয়ামত দিবস পর্যন্ত যে আমলটা যাবে, সে আমলটার নাম হলো নামাজ, সে আমলটার নাম হলো হজ, সে আমলের নাম হলো যাকাত, সে আমলের নাম হলো রোজা, সে আমলের নাম হলো সাদকা, সে আমলের নাম হলো মুস্কি হাসি দেওয়া, সে আমলের নাম হলো ভালো ব্যবহার করা, সে আমলের নাম হলো অন্যের উপকারে নিজেকে বিলিয়ে দেওয়া, সমস্ত কল্যাণমূলক কাজে নিজের অংশীদারিত্ব নিশ্চিত করা। এই আমলগুলো আপনার সাথে আমার সাথে জান্নাত পর্যন্ত যাবে। যে আমলগুলো আমাদের সাথে জান্নাত পর্যন্ত যাবে, সেই আমলগুলোর পিছনে আমাদের মেহনত নাই, সেই আমলের পিছনে আমরা মেহনত করি না। আমি আমার মোবাইলের পিছনে, আমি আমার বন্ধুর পিছনে, আমি আমার স্ত্রীর পিছনে, আমি আমার সন্তানের পিছনে, আমি আমার বাবা মায়ের পিছনে, আমি আমার ভাই বোনের পিছনে আমার এই সোনার জীবনটাকে নষ্ট করতেছি। অথচ এগুলো কিছুই আপনার সাথে আমার সাথে জান্নাত অথবা কিয়ামত পর্যন্ত যাবে না। যেটা যাবে সেটার কদর আমরা করি না। মুসলমান ঘুষ করে আসবে, ও মুসলমান দুনিয়াতে আল্লাহ পাক কত আযাব দিয়ে মুসলমানদেরকে সতর্ক করে, এগুলো আমরা দেখি না। আমরা এগুলোর দিকে কর্ণপাত করি না। আমরা মনে করি আমার কোনো গুনাহ নাই, আমি তো ইমাম সাহেব, আমার কি গুনাহ হতে পারে নাকি? না 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 না, আমি ভুলের মধ্যে আছি। আমার প্রতিটি কদমে গুনাহ হওয়ার সুযোগ আছে, প্রতিটি সেকেন্ডে গুনাহ হওয়ার সুযোগ আছে। আছে না ভাই? এজন্য আপনাকে আগে পরিবর্তন হইতে হবে, আমাকে আগে পরিবর্তন হইতে হবে। আমি যদি পরিবর্তন আমার মাঝে না আনি, তাহলে আমি অন্যকে কিভাবে বলবো? আমি যদি পরিবর্তন না হয়, আমার কবরে কি আরেকজন যাবে? হাজির, ইবাদতের ক্ষেত্রে মেহনতি হইতে হবে। ইবাদতের ক্ষেত্রে একাগ্র চিত্তে আল্লাহকে খুশি করার জন্য ইবাদত হইতে হবে। বলতেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে হজ করার বিধান দিলেন, এই হজ করলে কি ফজিলত? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ ইরশাদ করেন, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো, ওয়া সাল্লু খামসাকুম, দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করো, সুমু শাহরাকুম, তোমরা রমজানুল মুবারকে রোজা আদায় করো, ওয়া হজ্জু বাইতি রাব্বাকুম, তোমরা রবের বিধান অনুযায়ী হজ্জে বাইতুল্লাহ করো, ওয়া আদাউ যাকাতা আমওয়ালিকুম, তোমরা তোমাদের মালের যাকাত গুলো যথাযথভাবে আদায় করো। কেন আদায় করবা? তাইয়্যিবাতি বিহা আনফুসাকুম, কেননা এইটা তোমাদের নফসকে পবিত্র করে, তোমাদেরকে পবিত্র করে। যদি এই কাজগুলো তোমরা করতে পারো, রাসূল আলী হাদিসের শেষ অংশে বলেন, তাদখুলু জান্নাতা রাব্বাকুম, তোমরা তোমাদের রবের জান্নাতে প্রবেশ করবে। আমরা কি রবের জান্নাতে যেতে চাই না? আমরা অবশ্যই জান্নাতে যেতে চাই। সকল মুসলমানের আকীদা হলো ইন্না ইনশাআল্লাহি আনা আদখুলু ফিল জান্নাহ, অবশ্যই অবশ্যই আল্লাহ চাইলে আমি জান্নাতে প্রবেশ করব। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা ওইটা। আমাদের আকীদা কি বলেন? আকীদা কি এটা? যে ইন্না ইনশাআল্লাহ আনা আদখুলুল জান্নাহ, আল্লাহ যদি চায় ইনশাআল্লাহ নিশ্চয়ই আমি জান্নাতে প্রবেশ করব। তো জান্নাতে প্রবেশ করব আশা লালন করে জান্নাতের কাজ কি করি? জান্নাতের কাজ কি আমরা করি? বাসার মধ্যে বলে দিলেন আজকে ফলাও কোরমা খাবো, বাজার দিয়ে আসলে শুটকি, যাই কি ফলাও কোরমা খাইবেন? আশা হলো জান্নাতে যাব, কিন্তু আমল নাই। জান্নাত কেমনিতে চলে আসবে? আসবে না। হজ করার জন্য কি ফজিলত? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সুন্দর একটা হাদিস, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق, যে ব্যক্তি আল্লাহ পাকের রোজা মধ্যে হাসিল করার জন্য হজ যাবে, হজ করবে, কোন প্রকার অশ্লীল কার্যকলাপ সেখানে করবে না, রাজাআকা ইয়াউমা ওয়ালাদতুহু উম্মু, সে যেন এমন ভাবে হজ করে বাড়িতে ফিরে আসলো যেন এই মাত্র সদ্য নবজাত কোন সন্তান তার মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসলে যেরকম নিষ্পাপ হয়। আল্লাহর কোন বান্দা হজ্জের সফরে গিয়ে হজ পরিপূর্ণভাবে যদি আদায় করে, কোন প্রকার অশ্লীল কর্মকাণ্ড
ব্যক্তি না জড়ায়, আল্লাহর হাবিব বলে ওই ব্যক্তিটাও যেন এইমাত্র তার মায়ের গর্ভ থেকে দুনিয়াতে এসেছে, মানে মাসুম হিসেবে ফিরে এসেছে। সন্তান জন্মগ্রহণ করলে তার কি কোনো পাপ থাকে? রাসূল আরবি বলেন যদি কেউ পরিপূর্ণভাবে হজ আদায় করে আসতে পারে, সেও যেন গুনাহ মুক্ত হয়ে মাসুম হয়ে ফিরে আসে। আমরা কি চাই না আমাদের গুনাহগুলো আল্লাহ মাফ করুক? আবার অনেকে তো সুদের টাকা দিয়ে হজে যায়, মাশাআল্লাহ। অবৈধ টাকা দিয়ে হজ একবার কেন হাজার হাজার বার হজ করবেন, কোন লাভ কি হবে? এজন্য হকারি টাকা নিজের কষ্ট উপার্জিত সম্পদ থেকে হজ করবেন। দুই নম্বরে কোনো টাকা দিয়ে হজ হাজার বার করবেন, কোনো কাজে আসবে না। কারণ আপনি দুই নম্বরে টাকা যতদিন ইনকাম করবেন ততদিন পর্যন্ত আপনি যা খাচ্ছেন হারাম খাচ্ছেন। হারাম খানে ওয়ালা কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। এটা জেনে রাখেন, যিনি হারাম ভক্ষণ করেন, মনে করেন আপনি চাকরি করেন অথবা ব্যবসা করেন, প্রতি মাসে বেতন পান 50-60 হাজার, কিন্তু অবৈধভাবে 1000 টাকা ইনকাম করছেন ওই মাসে। ওই 1000 টাকার কারণে ওই মাসে আপনি যা খাইবেন সবটা হারাম। এক মণ দুধের সাথে যদি এক ফোঁটা ছোঁয়া পড়ে, ওই দুধটাকে হারাম না হালাল? ওই আপনারা আমার একই অবস্থা হবে, সব করলেন হারাম, কিন্তু 500 টাকার একটা নোট অবৈধভাবে পকেটে ঢুকাই ফেলছেন, ওইটার কারণে সবটা হারাম হয়ে গেছে। কোন ইবাদত রব কবুল করবে? সম্মানিত হাজির, আগামী জুমায় হজের খুঁটিনাটি মাসআলাগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ পাক যেন আমাদেরকে, যারা এখনো হজের নিয়ত করতে পারি নাই, অচিরেই যেন হজের নিয়ত করে হজ করার তৌফিক দান করে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি